ওয়েলকাম বন্ধুরা, পাজামা কাটিংয়ের জন্য শুরুতেই কাপড়ের ভাঁজ করতে হবে। কাপড় কতটুকু লাগবে দেখে নিন। 2.5 মিটার কাপড় দেখুন, দুটা ভাঁজ করে নিলাম। শুরুতেই দুটা মাথা একত্রে করে তারপর ওটাকে 4 ভাঁজ করে নিলাম। বরাবর এখানে 4 ভাঁজ করে নিলাম। 4 ভাঁজ করে নেওয়ার পরে কাপড়টাকে ভালো করে মিলিয়ে নিব। অনেকেই কাপড় ভাঁজ করতে পারেন না, যে কাপড়টা কীভাবে ভাঁজ করবেন, তাদের জন্য কাপড়টা ভাঁজ করে দেখালাম কীভাবে পাজামার কাপড়টাকে ভাঁজ করবেন। ভাঁজ করে নিয়ে যাওয়ার পরে কাপড়ের মাথাটা দেখুন, এখানে আমি একটু সোজা দাগ দিয়ে কেটে নিচ্ছি, কারণ আঁকা বাঁকা ছিল। এটাকে সোজা করে কেটে নেওয়াই বেটার। তারপর চলুন পাজামা কাটিং এখন কিভাবে করবেন। শুরুতেই 2 ইঞ্চি মার্জিন একটা করে নিব। এখানে 2 ইঞ্চি পরিমাণ আছে। এই যে এই দাগটা যে দিয়েছি সেখানে 2 ইঞ্চি আছে, 2 ইঞ্চি এক্সট্রা, ওইটা 2 ইঞ্চি এক্সট্রা থাকবে। কোমরের ইলাস্টিকের যে ফোল্ডিংটা করা হয়, সেই ফোল্ডিংয়ের জন্য 2 ইঞ্চি এক্সট্রা আমি নিয়েছি, ঠিক আছে। ওইটা প্রত্যেক পাজামাতে আপনার এটা দরকার, এটা আপনাকে 2 ইঞ্চি নিতেই হবে। এবার চলুন 2 ইঞ্চি নেওয়ার পরে যেটা অঙ্ক আপনাকে করতে হবে সেটা হচ্ছে, দেখুন কোমরের মাপ আছে আমার টোটাল 28 ইঞ্চি, 28। এই দেখুন 28কে আমি 4 দিয়ে ভাগ করব। 4 ইঞ্চি 4 দিয়ে ভাগ করব, তাহলে কত হচ্ছে? 4 সাথে 28 হচ্ছে, 4 সাথে 28 হচ্ছে 28, 7 ইঞ্চি পেয়েছি আমি। তো কোমরের আমার যতটুকু মাপ তার 4 ভাগের 1 ভাগ নিতে হবে আপনাকে। আমি 7 ইঞ্চি নিয়েছি। এখন 30, 32 যেটাই মাপ হোক না কেন, 4 ভাগের 1 ভাগ, তারপর 4 ইঞ্চি, তারপর যেটা দেখলেন 4 ইঞ্চি, 4 ইঞ্চি আমি লিখে দিয়েছি। 4 ইঞ্চি এক্সট্রা যোগ করেছি, এটা লুজের জন্য এক্সট্রা। যে কোনো পাজামাতে আপনি 4 ইঞ্চি এক্সট্রা যোগ করতে হবে আপনাকে। তারপর মার্জিন করে নিলাম সোজা, দেখলেন। এবার আসুন এখান থেকে 14 ইঞ্চি যেটা দাগ দিচ্ছি, দেখুন 1 4 14, এটা হচ্ছে হাই যে নামাচ্ছি, 14 ইঞ্চি নামিয়েছি। তারপর মার্জিন করে নিব। এরপর দেখুন এখান থেকে 2 ইঞ্চি, এই যে এই 2 ইঞ্চি, 2 ইঞ্চি এখান থেকে একটা দাগ টেনে দিন। তারপরে আসুন লং আপনার প্রয়োজন মতো, আপনার যতটুক লম্বা দরকার ততটুক আমি লং নিয়ে নিব, ঠিক আছে। এই দাগ থেকে, যেখানে আমার আঙুল দেখছেন, ফিতাটার মাথা যেখানে ধরেছি, এই দাগ থেকে আমি লং নিব। আমার আছে 38, এই যে 38, আমার 38 আছে। 38 লংটা আমি নিয়ে নিলাম। লং নিয়ে নেওয়ার পরেই কিন্তু শেষ না, এখানে আপনাকে একটা মার্জিন করতে হবে। মার্জিন করার পরে পায়ের মুখ, এটা হচ্ছে পায়ের মুখ, এটাকে ফোল্ডিং করবেন। তো নিচে ফোল্ডিং করতে হলে আপনার 2 ইঞ্চি এক্সট্রা লাগবে, সেখানে 2 ইঞ্চি এক্সট্রা আমি নিয়ে নিব, মার্জিন করে নিলাম। এরপর পায়ের মুখটা আপনি কত বড় রাখবেন, পায়ের যে মুখটা আপনার কতটুকু দরকার। যেমন ধরুন আমার 12 আছে, 12 এর অর্ধেক আমি দিব 6, এই যে 6 ইঞ্চি, 6 6 দুগুণে 12 হয়ে যাবে। 6 নিয়েছি, আমার এটা টোটাল 12 হয়ে যাবে। তারপর সেলাই করার জন্য এক্সট্রা আমাকে 2 ইঞ্চি লাগবে। ভিতরে 2 ইঞ্চি কেন, 1 ইঞ্চি রাখলে হতো, 2 ইঞ্চি রাখবো কারণ পরে আপনি বাড়াতে পারবেন চাইলে, তার জন্য 2 ইঞ্চি। তারপর দেখুন এই শেপ কাটটা এইভাবে রেখে, ঠিক এইভাবেই রেখে মার্জিন করে নেবেন। শেষ, আপনার 4 মিনিটে মার্জিন করা শেষ, একদম ইজি। 4 মিনিটে মার্জিন করা শেষ। তারপর কাটিং দেখুন আমি যেভাবে কাটছি ঠিক সেইভাবেই কেটে নেবেন। বন্ধুরা, অসংখ্য পাজামার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নিতে পারেন। কাটিং প্লাস সেলাই ভিডিও, কিভাবে সেলাই করবেন আমার চ্যানেলে একটু কষ্ট করে ঢুকে দেখে নিতে পারবেন। আর অবশ্যই ভালো লাগলে ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিয়ে দিবেন, আর একটি কমেন্ট করে যাবেন। আপনার অনুভূতি জানিয়ে যাবেন, প্লাস আপনি কোন জায়গা থেকে, কোন জেলা থেকে, কোন দেশ থেকে দেখছেন ওইটা কমেন্টে জানিয়ে দিবেন। কাটিং হয়ে গেল। আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।